ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের পর মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে নতুন করে ভয়াবহ যুদ্ধের শঙ্কা ঘনীভূত হচ্ছে। ইরানে সম্ভাব্য হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ এখন সেন্ট্রাল কমান্ড অঞ্চলে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক বিভিন্ন সূত্রের তথ্য বলছে, এই মোতায়েন কেবল শক্তি প্রদর্শন নয়, বরং সরাসরি সামরিক অভিযানের প্রস্তুতির অংশ। রণতরী পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যে কয়েকদিনব্যাপী প্রস্তুতিমূলক মহড়া শুরু করছে মার্কিন বিমান বাহিনী। একই সঙ্গে আব্রাহাম লিঙ্কনের সুনির্দিষ্ট অবস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য। বেসামরিক জাহাজ ট্র্যাকিং সিস্টেমের রণতরীটির অবস্থান স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, ইরানের সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এড়াতেই নিরাপত্তাজনিত কারণে AIS সিগন্যাল সীমিত রাখা হয়েছে। এই উত্তেজনার মধ্যেই সক্রিয় হয়ে উঠছে ইরানের মিত্র ও প্রক্সি শক্তিগুলো। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী নতুন ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছে, বাবেল মানদেব প্রণালী ও লোহিত সাগরে তারা আবারও ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করতে পারে। ইরাকের সশস্ত্র সংগঠনের ব্রিগেডস ইরানের পাশে দাঁড়িয়ে সামগ্রিক যুদ্ধের জন্য প্রস্তুতির ডাক দিয়েছে। এমনকি লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এদিকেই পরিস্থিতির প্রভাব পড়েছে ইসরায়েলেও। দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ বিদেশি এয়ারলাইন্সগুলোকে জরুরি চিঠিতে সতর্ক করে জানিয়েছে, আসন্ন সপ্তাহগুলো হতে পারে আরও ভয়াবহ ও সংবেদনশীল। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে ইসরায়েলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ওয়াশিংটন থেকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দিকে একটি বৃহৎ সমন্বিত সামরিক নৌবহর পাঠানো হয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে এর জবাবে তেহরানও কঠোর বার্তা দিয়েছে, বলছে আগ্রাসন হলে পাল্টা জবাব দেয়া হবে পূর্ণ শক্তিতে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন স্পষ্টভাবে বাজছে যুদ্ধের দামামা। একদিকে মার্কিন রণতরীর আগমন, অন্যদিকে ইরানের প্রক্সি বাহিনীর সক্রিয়তায় পুরো অঞ্চল দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত সংঘাতের দ্বারপ্রান্তে। মাসুম খান, টাইমস টুডে।